প্রথমেই শুরু করি আমাদের বিইউপি ফান্ড, যেটা আমরা বিধায়করা পেয়ে থাকি। আমি ফান্ড পেয়েছি 3,30,00,000 টোটাল ফান্ড এই 5 বছরে। সেখান থেকে আমি খরচা করেছি 3,29,81,234 টাকা। আমার ফান্ড বেঁচে আছে 18,766 টাকা, মাত্র 18,766 টাকা। কারণ এই টাকা দিয়ে আমার ব্যালেন্স কোনো কাজ সেই বাজেটের মধ্যে আসবে না, তাই এই টাকাটা আমার বেঁচে গেছে। এবার এই টাকাটা দিয়ে আমি 5 বছরে কি কি কাজ করেছি। বিধানসভা জুড়ে বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপনের উদ্যোগ, মোট 2.78 crore। রানীগঞ্জ ব্লকের আমরাসতা গ্রাম পঞ্চায়েতে মোট 69টি, বল্লভপুর গ্রাম পঞ্চায়েত মোট 59টি, তিরাত গ্রাম পঞ্চায়েত মোট 77টি, জেমারি গ্রাম পঞ্চায়েত মোট 76টি এবং এগরা গ্রাম পঞ্চায়েত মোট 72টি সোলার লাইট, সৌর লাইট বসানো হয়েছে। কর্পোরেশন এলাকাতে ওয়ার্ড 56 মোট 54টি, ওয়ার্ড 57 মোট 58টি, ওয়ার্ড 75 মোট 65টি, ওয়ার্ড 96 মোট 47, ওয়ার্ড 97 মোট 60, ওয়ার্ড 98 মোট 54, ওয়ার্ড 106 মোট 63, ওয়ার্ড 77 মোট 47টি, ওয়ার্ড 78 মোট 45টি, ওয়ার্ড 79 মোট 36টি, ওয়ার্ড 80 মোট 56টি, ওয়ার্ড 81 মোট 51টি, ওয়ার্ড 95 মোট 48টি, ওয়ার্ড 82 মোট 49, ওয়ার্ড 83 মোট 47টি, ওয়ার্ড 84 মোট 52টি, ওয়ার্ড 85 মোট 51টি, ওয়ার্ড 86 মোট 35টি, ওয়ার্ড 87 মোট 45টি, ওয়ার্ড 94 মোট 42টি, ওয়ার্ড 38 মোট 50টি এবং ওয়ার্ড 39 মোট 46টি সোলার লাইট বসানো হয়েছে। এছাড়া আমাদের গ্রামীণ এলাকাতে এবং আমাদের মফস্বল মহিশিলা ইসমাইল, যেটা আমরা আমাদের সাংগঠনিক ভাষায় মণ্ডল 3 বলি, এখানে 6টি সোলার হাই মাস লাইট স্থাপন করা হয়েছে। পুকুর ঘাটে নির্মাণ ও সংস্কার কাজে মোট 23,224,00,000 টাকা খরচা করা হয়েছে। বল্লভপুরের রঘুনাথ চক হিন্দি স্কুলের কাছে এবং ওয়ার্ড নাম্বার 57 বড়াচক গ্রামে পাকা পুকুরঘাট করা হয়েছে। ওয়ার্ড নাম্বার 84-এর ইসমাইলের মাসির পুকুরে পাকা ঘাট নির্মাণ অনুমোদিত হয়েছে। গরিব মানুষের জন্য শিক্ষা ও জ্ঞানকে সহজলভ্য করতে 10টি লাইব্রেরিতে, এটা এমএলএ বিইউপি ফান্ড থেকে নয়, এটা আমার নিজস্ব ইনিশিয়েটিভে 50,000 টাকার বই প্রদান করা হয়েছে। পানীয় জলের জন্য এটা তো বললাম যেটা মেটেরিয়ালিস্টিক কাজ। বিইউপি ফান্ড থেকে যে টাকা পেয়েছি, এতদিন মানুষ বলছিল যে তৃণমূলের নেতারা, বিধায়করা, সাংসদরা বলছিল অগ্নিমিত্রা পাল টাকা নাকি খরচা করতে পারিনি। আমার তৃণমূলের নেতাদের জবাবদিহি করার কোনো ইন্টেনশন নেই, ইচ্ছেও নেই, কিন্তু আসানসোলের দক্ষিণ মানুষ যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, আজকে 5 বছরে আমি কি কি কাজ করেছি আমার বিইউপি ফান্ড থেকে তার অক্ষরে অক্ষরে হিসেব আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমার নিজস্ব ইনিশিয়েটিভে আমি কি কি কাজ করেছি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদেরকে একটা করে কপি আমি দিয়েও দেব। এছাড়াও যেটা আমি করেছি সেটা হচ্ছে সবসময়তে অন্যায়ের প্রতিবাদ। অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণে যতটা প্রতিবাদ করেছে, অগ্নিমিত্রা পাল ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি, প্রাক্তন জেনারেল সেক্রেটারি এবং এখন আমি ভাইস প্রেসিডেন্ট অফ দ্য পার্টি। জেনারেল সেক্রেটারি এবং মহিলা মোর্চার সভানেত্রী আমি ছিলাম যখন আমি 2021-এ জিতেছিলাম।
এই 5টা বছর সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচার হয়েছে। মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার অনিয়ম করেছে, করাপশন করেছে, মহিলাদের ধর্ষণ করা হয়েছে, আমাদের কর্মী এবং সাধারণ মানুষকে খুন করা হয়েছে, এবং সেখানে আমি দৌড়ে বেরিয়েছি বিচারের আশায়, প্রতিবাদ করেছি। কদিন আগেই তিরাট গ্রামে পঞ্চায়েতে অবৈধ বালি পরিবহনের কারণে একটি সাধারণ গরিব মানুষ, আদিবাসী ভাই, তার মৃত্যু হয়, এবং আমি এবং আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ এবং আদিবাসী সমাজের মা বোনেরা রাত্রি 2টো অবধি আমরা রাস্তা অবরোধ করে প্রশাসন এবং পুলিশের ওপর চাপ সৃষ্টি করে আমরা বলেছি যে পরিবারটায় একটা ছোট্ট শিশু আছে, সেও বিকলাঙ্গ, তার স্ত্রীর পেটে বাচ্চা, তার স্ত্রীও একটি ছোট্ট মেয়ে, বেশি বয়সী নয়, আর তার বুড়ো মা, বাবা মা। পুলিশ যেটা সবসময় বলে আসে যে আমরা দেখে নেব, ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা বিচারের ব্যবস্থা করছি, কিন্তু আমাদের সেই ধৈর্য ছিল না, আমাদের কমিটমেন্ট দরকার ছিল, এবং রাত 2টো অবধি সেখানে বসে আমরা পরিবারের কাছে বেশ কিছুটা অর্থ আমরা আদায় করে তাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি।